ডাব্লিউপি তে আপনারা আপনাদের ওয়েবসাইটগুলা মানে খুব সহজে আপনারা যদি বলছিলাম যে 50টা 60টা ওয়েবসাইট থাকে বা ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে ওইগুলা ম্যানেজ করবার জন্য সবগুলার পাসওয়ার্ড এন্ড এই সব কিছু মনে রাখা একটু জটিল বিষয়। সেক্ষেত্রে ম্যানেজ ডাব্লিউপি তে সেভ রাখলে এবং এটা ট্রাস্টেড যেহেতু এটাতে ইয়া করতে পারেন, আপনারা ব্যাকআপ সহ যাবতীয় সিকিউরিটি বিষয়গুলো এক এক জায়গায় দেখতে পারেন। আমি একটু যদি আপনাদের ডেমোটা দেখাই ম্যানেজ ডাব্লিউপিটা, ওইখানে ইয়া নিতে পারেন। ম্যানেজ ডাব্লিউপি এখানে জাস্ট এখানে ম্যানেজ ডাব্লিউপিতে আসার পর ম্যানেজ ডাব্লিউতে আসার পর এখানে সাইন আপ ফ্রি, এখানে আপনার ইমেল দিয়ে যে বাই ক্লিকিং এ ক্লিক করে দেন সাইন আপ করলে আপনার ওয়েবসাইট আমরা আপনার একটা ম্যানেজ ডাব্লিউপিতে ইয়া তৈরি হয়ে যাবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন দিই। এখন বিষয় হচ্ছে আপনারা আপনাদের এই ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেসের স্কিলগুলো আর কীভাবে, আমরা তো আর ওয়ার্ডপ্রেস যদি আপনি অনেক এক বছর শিখেন ক্লাস করেন কিন্তু ওয়ার্ডপ্রেস শেখা শেষ হবে না। তো আমাদের স্কিলগুলো আরও ডেভেলপ করার জন্য ওয়ার্ডপ্রেসে আর কি কি করতে পারে, এই যে বিভিন্ন প্লাগইন আছে, আমরা প্লাগইনগুলা কাস্টমাইজ করে দেখবো। আমরা থিম কাস্টমাইজ অনেক দেখছি, প্লাগইন আছে মানে আপনার একটা ফাংশনালিটি দরকার আছে, ওই ফাংশনালিটি সম্পর্কে ওই ফাংশনালিটিটা আপনার ওয়ার্ডপ্রেসে অ্যাড করতে চান, আগে খুঁজবেন। কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস আপনার প্লাগইন এই যে প্লাগইন যে ডিরেক্টরি আছে এখানে 54,000-এর মতো প্লাগইন আছে, বুঝতে পারতেছেন কত, মানে এখানে 54,000 ফাংশনালিটি আছে এই যে ফ্রি প্লাগইনগুলো যতগুলো আছে। তো আমাদের একটা ফাংশনালিটি লাগবে, ফাংশনালিটি দরকার হইলে আমরা গুগলে সার্চ দিব। তো ওইখানে দেখবেন অনেক ওয়েবসাইট বিভিন্ন প্লাগইন রিকমেন্ড করবে। তো প্লাগইন যেটা বেস্ট হবে আপনার কাছে মনে হবে যে না এটা বেস্ট, ওই প্লাগইনটা নিয়ে কাজ করে দেখতে পারেন। তাহলে আপনি কীভাবে একটা নতুন ফাংশনালিটি অ্যাড করবেন আপনার ইয়াতে, কোথায় আপনার ওয়েবসাইটে ওগুলা দেখতে পারেন। আচ্ছা যেমন মনে করেন এই যে এখানে আমি লগ আউট দিই, যে আমি যে লগ ইন করলাম, লগ ইনটা বিষয় দেখে আমার মনে হইলো যে এই যে লগ ইন করলাম, আমার ক্লায়েন্ট চাইতেছে যে না তুমি আমার এখানে ওয়ার্ডপ্রেস থাকবে না, এখানে আমার ওয়েবসাইটের লোগো দিবা, দেন ব্যাকগ্রাউন্ডে একটা অন্য কালার দিবা বা ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু দিবা। আপনি তো তখন এটা কীভাবে করবেন? হ্যাঁ, এখন অনেক বিষয় আছে, আমরা অনেক কিছুই একদম সব কিছু তো শেষ করা 30টা বা 20টা ক্লাসে সম্ভবই না, একদমই সম্ভব না। ওয়ার্ডপ্রেস অনেক বড় একটা বিষয়। ওয়ার্ডপ্রেসের জন্ম আপনার ফেসবুকের আগে বুঝতে পারতেছেন, অনেক পুরান জিনিস। তো এগুলা তো আর মানে সব কিছু একদম আমরা দেখতে পারি না। তো নতুন বিষয় জানতে হইলে আপনার নতুন ফাংশনালিটি প্রয়োজন হলেই আমরা গুগল বাবাজির কাছে আসবো, গুগল বাবাজির কাছ থেকে হেল্প নিব। তো এখন মনে করেন আমরা এই যে লগ ইন পেজের ইয়া দরকার, কি দরকার, লগ ইন পেজের এই যে সব কিছু কাস্টমাইজ করবেন লগ ইন পেজে, এটা করার জন্য একটা প্লাগইন আছে। তো প্লাগইনটার এই যে প্লাগইন খুঁজবেন, এটা কি কি প্লাগইন আছে বা এটা খুঁজতে পারেন। আমার যেহেতু এখন জানা আছে আমি আপনাদের বলতে পারতেছি, বা আমার জানা না থাকলে আমি গুগলে যাইতাম। তো সেক্ষেত্রে যে প্লাগইনটা হচ্ছে আপনার লগইন প্রেস নামে একটা প্লাগইন আছে, যেটা আপনার ফুল আপনার আপনার জন্য বলেন বা আপনার ইউজারের জন্য বলেন লগ ইন পেজের, এখন আপনার ইউজার লগ ইন করবে সেক্ষেত্রে তো আপনি ওয়ার্ডপ্রেস এই যে আইকনটা তো চাবেন না। ভাই, জি ভাই। এই যে আমি কোনো একটা ফাংশনালিটি যোগ করতে চাইছি, সেটা আমি কিভাবে খুঁজবো? মানে ইয়াটা গুগলে, মানে ওইরকম টাইপের কিছু লিখে সার্চ করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে মনে করেন আমার দরকার যে হাউ টু মানে লগ ইন পেজ কাস্টমাইজ, এত কিছু লিখতে হবে না, লগ ইন পেজ কাস্টমাইজার ওয়ার্ডপ্রেস,
এক্ষেত্রে দেখেন কাস্টম লগইন পেজ কাস্টমাইজার একটা প্লাগইন ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে রিকমেন্ড করতেছে। এই যে এডমিন কাস্টম লগইন পেজ কাস্টমাইজার বাই কালার লিভের অনেক বড় একটা ইয়া। এই যে আবার ডাব্লিউপি বিগিনারের ব্লগ দেয় এরা যে আপনার জন্য কোন কোন কাস্টম ওয়ার্ডপ্রেস লগইন পেজগুলো কোনগুলো বেস্ট হবে, এগুলার একটা লিস্ট তৈরি করে রাখছে হয়তো বা প্লাগইনের। তো প্রথমটা দেখেন কাস্টম লগইন পেজ কাস্টমাইজার, হয়তো বা গুগল আছে, ইউটিউব আছে, এগুলোতে সার্চ করতে পারেন। এটা দেখেন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে ৮০,০০০। তারপর এটা রেটিং কেমন আছে, রেটিং ভালো আছে, 4.5 স্টার রেটিং। আবার এটা থিমইসডি থেকে দেয়া, মানে এই যে আমরা যে নিবি নিছিলাম ওই নিবি তো হচ্ছে থিমইসলির একটা প্রোডাক্ট। এই থিমইসলির একটা প্রোডাক্ট এটাও এই যে দেখেন লগ ইন পেজটা কীভাবে কাস্টমাইজ করছে, লগ ইন কাস্টমাইজার। এই যে দেখেন সব কিছু চেঞ্জ করতে পারছে। এই যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড, স্ক্রিনশট আছে নিচে, স্ক্রিনশট দেখতে পারেন। তারপর এই যে এটা হচ্ছে একটা প্লাগইন আছে বা আরো প্লাগইন আছে। এই যে মনে করেন আমি দিলাম যে আমি যেটার নাম বলছিলাম লগ ইন পেজ, যদি লিখে সার্চ করি এই যে দেখেন প্রথম কাস্টম লগ ইন পেজ কাস্টমাইজার। এটা হচ্ছে আপনার 1,00,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আর লাস্ট আপডেট 3 ডেজ এগো। একটু ইমেজ আসবে না, এই যে আসছে। এই যে দেখেন এই যে কাস্টম লগইন পেজ কাস্টমাইজার, এই লগইন পেজ দিয়ে আপনি আপনার লগইন পেজটা কাস্টমাইজ করতে পারেন। বা এটার কাস্টমাইজিংটা না জানলে গুগলে সার্চ করতে পারেন, ইউটিউবে সার্চ করতে পারেন, দেখবেন যে অনেক ভিডিও আছে এরা কীভাবে কাস্টমাইজ করছে। এইভাবে আমাদের বিভিন্ন বিষয়গুলো আমরা নতুন ফাংশনালিটি বা নতুন কিছু অ্যাড করতে চাইলে এইভাবে খোঁজাখুঁজি করবো, একটু রিসার্চ করবো। কারণ হচ্ছে রিসার্চ করলে আপনি সবচেয়ে বেশি শিখতে পারবেন। একজন শিখাই দেওয়ার থেকে নিজে রিসার্চ করে শেখাটা কিন্তু অনেক বুঝবেন। এটা যদি রিসার্চ করে যখন শেখা শুরু করবেন অনেক কিছুই বুঝবেন, দেখবেন নতুন কিছু শিখতেছেন। আচ্ছা, এই হচ্ছে আমরা লগ ইন পেজ কাস্টমাইজ করতে চাইলে এই এই প্লাগ ইনটা ইউজ করতে পারি, কাস্টম লগ ইন পেজ কাস্টমাইজার লগ ইন প্রেস। আমি বলছিলাম যে আমি আপনাদেরকে ম্যানেজ ডাব্লিউপিটা সহ দেখাই একটু। কোন অ্যাকাউন্ট দিয়ে যে লগ ইন করছিলাম আমার তো মনে হইতেছে না। আচ্ছা, মনে হয় এই অ্যাকাউন্টটা না, আমি অন্য অ্যাকাউন্ট দিছিলাম, একটু চেক দিয়ে নিই। ভাইয়া ম্যানেজ ডাব্লিউপি থেকে আমরা সব ওয়েবসাইট গুলাও কি রাখতে পারবো আমাদের যেইগুলা? হ্যাঁ, ব্যাকআপ রাখতে পারবেন সবগুলো ওয়েবসাইটে। তারপর স্পিড কেমন আছে ওই ওয়েবসাইটে ওইটা চেক করতে পারবেন। অনেক কিছু একটু ঘাটাঘাটি করতে হবে। এখন শুধু যেহেতু ক্লাস শেষ হচ্ছে, এখন আপনাদের আপনাদের সময় এসেছে, আপনারা এখন কিছু করুন, দেখিয়ে দিন বিশ্বকে। আচ্ছা ভাইয়া, তো ওইখানে কি ওয়েবসাইট গুলা কি অ্যাক্টিভ থাকবে নাকি এমনি থাকবে? হ্যাঁ, ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ডাইরেক্ট ইয়া করতে পারবেন, দেখতে পারবেন। আচ্ছা। স্প্যাম ফোল্ডারটা আমার দেখি একটু, ওই যে আমার অ্যাকাউন্টটা তো লগ ইন হইতেছে না, আমি
আর ভাই আপনি হচ্ছে মেন্টরের কথা বলছিলেন, উনি কতদিন থাকবে, 1 মাস এরকম নাকি? আর যতদিন পর্যন্ত না আপনার টার্গেট পূরণ হচ্ছে। ভাই আমার যদি অনেক বেশি দিন সময় লাগে তো সেক্ষেত্রে? আপনি ততদিন মেন্টরশিপ পাবেন। ভাই এটা কি এরকম যে 2020 সাল পর্যন্ত, নাকি অনেক মাস পর্যন্ত চলতে পারে? আহ, আপনার হয়তোবা ওনারা আপনাকে তো এটা যেহেতু আমি একটু রেকর্ডটা অফ করে নিই, খোলাখুলি বলি। আচ্ছা, এটা কি ম্যানেজ ডাব্লিউপিটা কি দেখানোর দরকার আছে? আপনারা বুঝবেন। তা আমি কানেক্ট করে দেখাই দিই, দেন কিছু অপশন আছে ওইগুলো দেখলেই হবে। আপনার ম্যানেজ ডাব্লিউপির সাথে ওয়ার্ডপ্রেসটা কানেক্ট করানোর জন্য আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাবেন। যাওয়ার পর এখানে এখানে প্লাগইন আছে, বা এখানে প্লাগইন দেওয়া কানেক্ট করা যায়, অথবা অ্যাড অ্যাড অ্যানাদার ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের ইউআরএল দিবেন। আমি ইউআরএলটা দিই। এখানে ইউআরএলটা দিতে বলতেছে অ্যাড ওয়েবসাইট, অ্যাড ওয়েবসাইট। এখানে আপনার ইন্টারিয়র ওয়ার্ডপ্রেস ক্রেডেনশিয়ালস, এখানে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম আর এখানে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য বলতেছে। দিলে এটা আপনার ওয়ার্ডপ্রেসকে অটোমেটিক কানেক্ট করে নেবে, অথবা বলতেছে যে ইউজ কানেকশন কি ইনস্টেড, বা অথবা কি দিয়েও কানেক্ট করতে পারেন এখানে। তো কি দিয়ে কানেক্ট করার জন্য এখানে আমাদের একটা কি নিয়ে আসতে হবে, কিটা আনতে হবে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে কি আনার জন্য এখানে সার্চ করবেন ম্যানেজ ডাব্লিউপি। এখানে দেখেন এই ম্যানেজ ডাব্লিউপি ওয়ার্কার 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন এবং বাই গোডেডি, এটা গোডেডি থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? বুঝতে পারতেছেন? তো এটা ইনস্টল করি আমরা। এই যে দেখেন হাইড আপডেটস, দিস প্লাগইন হাইডস আপডেটস নোটিফিকেশন ফর কোর প্লাগইন এন্ড থিম আপডেট ইন দ্য ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ফর অল এভরিওয়ান এক্সেপ্ট। মানে এখানে বললামই 54,000-এর মতো প্লাগইন আছে, যার কারণে ওয়ার্ডপ্রেস এত পপুলার। যে ফাংশনালিটি চান ওই ফাংশনালিটি নিতে পারতেছেন প্লাগইন ইউজ করে। এখন আপনারা জাস্ট বেশি বেশি প্লাগইন গুলা নিয়ে একটু রিসার্চ করবেন, দেখবেন যে অনেক কিছু বুঝতেছেন। ওকে, দেন সিএমএস মে ওয়ার্ডপ্রেস লেখানো আছে। আচ্ছা, এখন আমাদের এই যে প্লাগইনটা যে নিয়েছেন, প্লাগইনটা করার জন্য এই যে সেটিং অপশনে একটু লোডিংটা কমপ্লিট হলে দেখতে পারবেন। এই যে দেখেন সেটিং টুলস হয়ে আছে, এই যে ম্যানেজ ডাব্লিউপি ওয়ার্কার, এই যে কানেকশন ম্যানেজমেন্ট, এখানে কানেকশন ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে যে দেখেন একটা কি পাইতেছি আমরা, এই কিটা কপি করব। কিটা কপি করে এখানে জাস্ট বসে দিব ম্যানেজ ডাব্লিউপিতে, এখানে বসে দিলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। পেস্ট, অ্যাড ওয়েবসাইট, এই যে নিতেছে এখন। এই যে ফেচিং এসইও ডিটেলস সব কিছু নিতেছে, এটা এখান থেকে একটু টাইম নেবে। তারপর গো টু ওয়েবসাইট ড্যাশবোর্ড, এই যে কমপ্লিট হয়েছে ফেচিং, পারফেক্ট। গো টু ওয়েবসাইট ড্যাশবোর্ড। এখন এখানে আমার দুইটা ওয়েবসাইট এখানে কানেক্ট করে রাখছি, যে কোনো সময় আমার প্রয়োজন হইলে আমি যেটাতে দরকার ওটাতে এই যে দেখেন কয়টা প্লাগইন আছে, কয়টা থিম অ্যাক্টিভ আছে, এগুলো দেখতে পারতেছি।
বা এখানে আপডেট কোনগুলো চাইতেছে আপডেটগুলো দেখতেছি। এখানে প্লাগইন আছে, এই যে প্লাগইনে কোন কোন প্লাগইনগুলো অ্যাক্টিভ আছে ওইটা দেখতে পারতেছি। তারপর আপনার থিমস আছে, থিমসে কয়টা থিমস আছে, নিউজ মেক অ্যাক্টিভ আছে ওইটা দেখতে পারতেছি। এইভাবে মানে যখন আপনার এই যে সিকিউরিটি চেক করা যায়। আচ্ছা ব্যাকআপটা দেখাই দিই, আমাদের ব্যাকআপটা জরুরি ছিল। এখানে ব্যাকআপ নিতে পারেন অথবা আপনার সিপেনেলে ব্যাকআপ আছে, ব্যাকআপ নেওয়ার জন্য প্লাগইন আছে। এটা শিডিউলি প্রতি মাসেই একটা একটা ব্যাকআপ নিয়ে নেবে আপনার ওয়েবসাইটে। আর ওয়েবসাইটের ব্যাকআপ রাখা খুবই জরুরি। এই যে ব্যাকআপসে ক্লিক করলে এখানে দেখেন অ্যাক্টিভেট ব্যাকআপস। এই যে আমাদের যে ফ্রি ইয়ার আছে মেম্বারশিপ ওইটা নিব। আর এই প্রিমিয়াম নিলে আপনি ডেইলি ব্যাকআপ নিতে পারবেন, এমনকি 1 ঘন্টা প্রতি ঘন্টায়ও ব্যাকআপ নিতে পারবেন প্রিমিয়ামটা নিলে। আমরা ফ্রিটা নেই, আর ফ্রিটা হচ্ছে মান্থলি ব্যাকআপ শিডিউল সিকিউর ক্লাউড এসে রিস্টোর টু এনি টাইম। তো আমরা এটা ফ্রিটা অ্যাক্টিভেট করি। আচ্ছা এখানে বলতেছে স্টোরেজ রিজন কোন স্টোরেজে রাখতে চাই, ইউনাইটেড স্টেটস রিকমেন্ডেশন আছে আর ইউরোপ আছে, তো যেটা রিকমেন্ড আছে ওইটা নিলাম। ইনক্লুড এক্সক্লুড কন্টেন্ট আমরা দুইটাই নিতে চাই, ফাইলসও নিতে চাই, ডাটাবেসও নিতে চাই। পারফেক্ট, এসে অ্যাক্টিভেট করি। ওকে অ্যাক্টিভেটিং হচ্ছে। এই যে ইনক্রিমেন্টাল অফসাইটস ব্যাকআপ সো ইউ ক্যান নাও ক্লোজ। এই যে দেখেন মান্থলি ফ্রিতে নিতে পারেন, ফ্রি ব্যাকআপগুলো নিতে পারেন। তো আমরা এখন ব্যাকআপ শুরু, এই যে ব্যাকআপটা দেখেন ইন প্রগ্রেস 5% ব্যাকআপ প্রগ্রেস আছে, এটা কমপ্লিট হলে এখানে ডাউনলোড অপশন আসবে। তারপর এখানে কিছু অপশন আছে, এখানে বলতেছে যে আপনি মান্থলি ব্যাকআপ, এই যে এটা ফ্রি আছে, নো চার্জ ইন প্রাইস মান্থলি ব্যাকআপের জন্য। মান্থলি আবার 10টা 22 13 তারিখ, আগামী মাসের 13 তারিখ আবার একটা ব্যাকআপ নিয়ে নিবি, এটা বলে দিলাম, সেভ সেটিং করে দিলাম। পারফেক্ট। এখন যদি আপনি উইকলি ব্যাকআপ নিতে চান তার জন্য আপনাকে $2 পার মান্থ পে করতে হবে। ডেইলি ব্যাকআপের জন্য সেম $2। এভরি 12 ঘন্টার জন্য $2.50। আপনি প্রতি 6 ঘন্টা তো ব্যাকআপ নিতে পারবেন জাস্ট $3। এবার আপনার মনে করেন ইয়ে আছে, আপনার কমার্স সাইট আছে, ওই কমার্স সাইটগুলো রেগুলার আপডেট হয়, সেক্ষেত্রে ডেইলি ব্যাকআপটা নিতে পারেন বা উইকলি ব্যাকআপ যেটা আছে $2 পারচেস করে $2 দিয়ে। এভরি 1 ঘন্টা প্রতি ঘন্টার জন্য আপনার $6 পে করতে হবে ব্যাকআপের জন্য। আমরা দরকার না, আমরা ফ্রিটাই নেই মান্থলি। আচ্ছা এটা সেভ চেঞ্জেস করা হয়েছে। এখানে ইনক্লুড এক্সপ্লিট কন্টেন্ট আমরা দুইটাই নিব, ডাটাবেসটা নিব, ফাইলগুলোও নিব। স্টোরেজ রিজিয়ন দেওয়া আছে অলরেডি, ইউনাইটেড স্টেটস। ইভেন্ট নোটিফিকেশন আপনার কাস্টম সেটিং, গ্লোবাল সেটিং, ইভেন্ট নোটিফিকেশন বলবেন, এসটিপি সেটিং, আর এটা হচ্ছে মাইস্কেল সেটিং, এগুলো দরকার নেই। তো ব্যাকআপ শিডিউল নিলাম আমরা প্রতি মান্থে, আমরা অটোমেটিক -WPতে এসে আমাদের মান্থলি ব্যাকআপটা, বা এখানে অটোমেটিকই থাকবে, সবসময় থাকবে। তো এখানে একটা অ্যাকাউন্ট করে নেওয়া ব্যাকআপটা থাকবে আমার ওয়েবসাইটের, খারাপ না কিন্তু। যদি হ্যাক হয়ে যায় বা কোনো কারণে আমি একটা ফাইল ডিলিট করে দিলাম, যার কারণে আমার ওয়েবসাইট পুরোটাই কি হলো, পুরোটাই ব্রোক হয়ে গেল, সেক্ষেত্রে ব্যাকআপটা থেকে আবার আমার ওয়েবসাইটটা ব্যাক নিতে পারতেছি। আচ্ছা এখানে ব্যাকআপ আছে, তারপর এখানে দেখেন সিকিউরিটি চেক আছে, স্টে সিকিউর সিকিউরিটি চেক, তার জন্য পে করা লাগে, এগুলা একটু প্রিমিয়াম। এই যে অ্যাক্টিভেট সিকিউরিটি চেক। আচ্ছা লুকস ফর মেলওয়্যার ব্ল্যাকলিস্ট অন ডিভাইস চেক, সিরিয়াল চেক, হিস্টরি, ক্লায়েন্ট রিপোর্টিং পেজেস। ভালো, এটা দিয়ে কিন্তু আপনার ওই যে ইয়ে আছে, কি আছে আপনার ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের ওয়েবসাইট এখানে নিয়ে ওইখানে একটা ক্লায়েন্ট রিপোর্টও তৈরি করতে পারেন এবং ক্লায়েন্টকে ওই রিপোর্টটা আপনি শো করাইতে পারেন। কিন্তু ভালো একটা সার্ভিস, ফ্রিতে অনেক একটা কিছু হইতেছে। মানে ওনার ওয়েবসাইটটা রান সিকিউরিটি চেক দিলেন, দেন দেখলেন যে আপনার ওয়েবসাইটে মেলের আছে, এই যে আমার ক্লায়েন্ট রিপোর্ট, অটোমেটিক রিপোর্টও তৈরি করে দেবে। এটা খুবই ভালো। একটু টাইম নেবে সবগুলো চেক করতে। তারপর এখানে পারফরমেন্স আছে, পারফরমেন্স হচ্ছে স্পিড অপটিমাইজ, আপনার ওয়েবসাইটের স্পিড কত, গুগল পেজ স্পিডে কত। তারপর আছে ওই যে কি বলো, এটা নাম ভুলে গেলাম, ওয়াই স্লো, তারপর আরেকটা কি যেন আছে ভুলে গেলাম। আচ্ছা এখানে বলতেছে যে প্রবলেমস ডিটেক্টেড,
এই যে এখানে ম্যালওয়্যার ক্লিন আছে বাট স্ট্যাটাস প্রবলেম ডিটেক্টেড, ঠিক আছে। তারপর দেখি এটা কি ডিটেক্ট করছে। প্রবলেম ডিটেক্টেড যদি আমরা যে পোটেনশিয়াল vulnerability, এই যে এখানে সিএমএস ম্যাপ নামে দুইটা শেল আছে। আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইউজার নেম ইমুলেশন প্রিভেনশন বাইপাস, এই যে ইউজার নেম প্রিভেনশন করতে পারে এটা দ্বারা, এটা ওয়ার্ডপ্রেস থেকে শো করতেছে সেম এটা। এই যে অথেন্টিকেশন স্টোরড অ্যাক্সেসেস ইউস্টেসিওতেও ইয়া করছে। আর এটা আমি আমার হোস্টিং সার্ভারটা আজকেই চেঞ্জ করতে হবে, নাহলে এই সিএমএস ম্যাপের জ্বালায় আমি মরতে হবে আমার। হ্যাঁ মানে প্রচুর এই এরকম ওয়ার্ডপ্রেস শেল বসে দিতেছে আমার কোডগুলোতে। তো এটা আমরা তো জানি কিভাবে এগুলো ডিলিট করব। ওয়ার্ডপ্রেসে যাব, প্লাগইনের যে ওয়ার্ডপ্রেস আছে ওয়ার্ডপ্রেস থেকে আমরা এগুলো করতে পারি, যে কোডগুলো রিমুভ করতে পারি, বা যে নতুন ব্যাকডোরগুলো আছে এগুলো রিমুভ করতে পারি। এখানে স্ক্যানে ক্লিক করে দেখতে পারি। আচ্ছা আমরা এখানে আচ্ছা শিডিউলের জন্য পে করতে হবে, করবেন দরকার নাই, পে করার কেউ কোনো আগ্রহ নেই আমার। আচ্ছা এখানে আপটাইম মনিটর, হোয়াইট লেভেল, ক্লায়েন্ট রিপোর্টটা অ্যাক্টিভেট করে রাখতে পারেন। সবগুলাই যে সিকিউরিটি করে এগুলা ইয়া হবে, যে একটা পিডিএফ ফাইলে আপনাকে দিবে রিপোর্টগুলো। নিউ রিপোর্ট বা টেমপ্লেটস, কাস্টমার শিডিউলিং, শিডিউলের জন্য পে করা লাগে। নিউ রিপোর্টে ক্লিক করলে ওয়েবসাইট কেয়ার রিপোর্টার, চুজ টেমপ্লেট, এখান থেকে কোনো টেমপ্লেট চুজ করতে পারেন। ডেট ফরম্যাট, প্রিভিউ, ডেট রেঞ্জেস, অপটিমাইজেশন, আপডেটস, ব্যাকআপ, এগুলা রিপোর্টগুলো শো করবে। অ্যানালাইটিক্স, সিকিউরিটির, ও কমার্সের রিপোর্ট চাইলে ও কমার্সের রিপোর্টটা দেখাবে। মানে এগুলা নিয়ে একটা ক্লায়েন্ট রিপোর্ট তৈরি করে দেবে পিডিএফ ফরম্যাটে, এটা অটোমেটিক। খুবই ভালো একটা সার্ভিস, ক্লায়েন্টকে দেখানোর জন্য বেশ ভালো একটা সার্ভিস। দেখো তোমার এই ওয়েবসাইটে সিকিউরিটির চেকে এই সমস্যা, আমি সবগুলা ক্লিন করে দিছি, স্পিড অপটিমাইজেশন ক্লিন করে দিছি, ভালো একটা সার্ভিস। এখান থেকে ক্লায়েন্ট রিপোর্ট করতে পারেন। আর ওভারভিউতে দেখেন আমার, আচ্ছা ব্যাকআপে ছিলাম, আমরা ব্যাকআপটা আবার দেখবো। যে যতগুলো ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটগুলো এখানে দেখতে পারতেছেন, বা নতুন ওয়েবসাইট নিলে নতুন ওয়েবসাইট নিতে পারেন। আচ্ছা একটু এই যে ওয়েবসাইটগুলো এখানে শো করতেছে। তো আমরা এখানে সেটিংয়ে ক্লিক করে এই যে অ্যাডমিন ইউজার নেম, অ্যাডভান্স, ইউ ক্যান অ্যাসাইন 5 টেক্সট পার সাইট। তো লাইভ আছে, লাইভে ক্লিক করে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। ওয়েবসাইটে তো লাইভ আছে, এই যে লাইভ, এখন লাইভ আছে, পারফেক্ট সেম এরকম। আচ্ছা এটাতে আমি নোটিশ ভিডিওতে যাই। আমরা ব্যাকআপটা যেটা আছে ব্যাকআপটা দেখি, ব্যাকআপটা হয়তো কমপ্লিট হয়ে গেছে। ও সরি, ইন প্রোগ্রেস 20% এসছে, বড় ওয়েবসাইট। রিস্টোর দিস ওয়েবসাইট ফ্রম এ ম্যানেজ ডাব্লিউপি ব্যাকআপ আর্কাইভ। রিস্টোর করার জন্য এখানে ব্যাকআপ করা হওয়ার পর ডাউনলোড বা একটা ইউআরএল দিবে আপনাকে, ওইখান থেকে আবার রিস্টোর করতে পারেন। পারফেক্ট।
ফার্স্ট স্ন্যাপশট ফর ইউর সাইট উই আর 20% ডান। পারফেক্ট, করো করে কাজ করো। এখানে স্ক্যানের কি অবস্থা দেখি। ব্যাকআপ করে জিপটা কই রাখতেছেন? হ্যাঁ, ব্যাকআপ করে জিপটা এদের এদের সার্ভারই থাকবে। এখানে আপনার ব্যাকআপটা কমপ্লিট হলে এখানে ডাউনলোড অপশন আসবে, যে ডাউনলোড করার অপশন, তারপর ডাউনলোডের একটা ইউআরএল থাকবে। আচ্ছা, তখন ওইখান থেকে মানে নিজের কাছে নেওয়া যাবে আর কি, হ্যাঁ অন্য হ্যাঁ, পিসিতে। বা ডাউনলোড করে রাখতে পারেন, সাথে ফাইলস এবং ডাটাবেস দুইটাই ডাউনলোড হবে। এই যে ইনিশিয়াল ব্যাকআপটা হয়ে গেছে, এখন দেখেন এই যে কমপ্লিট হয়ে গেছে। ইনিশিয়াল ব্যাকআপ ক্লিক করলে কিছু হয় না কেন, যে হবে না। আবার ভিউতে যাই, এই যে এখানে ডাউনলোড, রিস্টোর ব্যাকআপ, ডাউনলোড, ক্লোন ওয়েবসাইট, দেখছেন ব্যাকআপ সাইজ 421 এমবি, একটি প্লাগইন সার্চ সব কিছু এখানে শো করতেছে। এপ্রুভ কমেন্টস 103টা, সবগুলা কমেন্ট টমেন্ট সব কিছুই ব্যাকআপ হয়েছে। আবার রিস্টোর ফ্রম জিপ, যে এখানে এই যে ব্যাকআপ, রিস্টোর ব্যাকআপ। মাউসটা ফাইজলামি করতেছে। এখানে ডাউনলোড করে রাখতে পারেন আপনার আপনার নিজের কম্পিউটারে, এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ভাই একটু তো মাউস ফাজলাম কি করতেছে, আজকে আমাদের লাস্ট ক্লাস, কারেন্ট নাই। কারেন্ট নাই? না ভাই, এর জন্যই তো এই যে ইয়া ভাই, সিমন ভাই, মুস্তাফিজ ভাই, কাঞ্চন ভাই, রাকিব ভাই কেউ নাই আজকে, লোডশেডিং এলাকায়, ওহো, আসবে না হয়তো। তো মহাবিশ্ব। ভাই আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, আমি অটোমেটিক বের হয়ে গেছিলাম, আবার একটু আসলাম, একটুর মধ্যে যাইতে হইব ভাই, মিস করবো লাস্ট ক্লাসটা ভাই। না মিস করেন না, থাকার চেষ্টা করেন, মোবাইল ফোন যাই আছে তাই দিয়ে থাকার চেষ্টা করেন। আচ্ছা দেখি। আচ্ছা, এভাবে আমাদের ওয়েবসাইটের ব্যাকআপগুলো রাখবো। ব্যাকআপ বিষয়টা এই জন্য শেষ ক্লাসের দিকে রাখা হইলো, কারণ ব্যাকআপটা খুবই জরুরি বিষয়, এবং ব্যাকআপ রাখবেন এই আর কি। আচ্ছা, আমরা ব্যাকআপ চাইলে তাইলে এখন এই আমাদের যে ইয়াগুলো আছে, আপনার পেনথিয়ন সাইটে যে সাইটগুলো আছে ওইগুলোর ব্যাকআপ কিন্তু এখন এখান থেকে নিতে পারি, তাই না? পেনথিয়ন সাইটগুলো এইভাবে অ্যাড করবেন, যে যারা পেনথিয়ন সাইটে ব্যাকআপটা কীভাবে নেবেন ভাবতেছিলেন, বা আপনার সাইটটা কমপ্লিট। আরে মাউসটা ভাই নাচতে আছে ভাই। পেনথিয়ন সাইটের ব্যাকআপ নিয়ে চিন্তিত ছিলেন, তারা এইভাবে ব্যাকআপটা নিতে পারেন। হ্যাঁ, নতুন ওয়েবসাইটে অ্যাড করবেন আর পেনথিয়নে গিয়ে ওই প্লাগইনটা ইনস্টল করবেন। আর এখানে অ্যাড ওয়েবসাইটে পেনথিয়ন সাইটের যে লিঙ্কটা আছে dev.mwd.pantheonsite.io, ঠিক আছে, পারফেক্ট। ওইভাবে আমরা ওয়েবসাইট নিব এখানে, দেন ব্যাকআপ ক্রিয়েট করে নেব। বাস ব্যাকআপটা ডাউনলোড করে রাখবেন, পরে যে ওয়েবসাইটে দিতে চান ওই ওয়েবসাইটে ফাইল আর ডাটাবেসে গিয়ে ইম্পোর্ট করতে হবে। যদি মনে করেন ব্যাকআপটা নিলেন, দেখে ডাটাবেস ইম্পোর্টটা বুঝেন, ডাটাবেস ইম্পোর্টটা তো বুঝেন, ডাটাবেস ইম্পোর্টটা আমরা মাইগ্রেশনের সময় দেখাইছিলাম। ফাইল ম্যানেজারের যে একটা যে ডোমেন নেবেন, ওই ডোমেনের
ফোল্ডারে আপনি ফাইলগুলো আপলোড করে দিবেন, আমরা যে ফাইলগুলো ব্যাকআপ থেকে ডাউনলোড করব ওইগুলা। আর হচ্ছে আপনার ইয়াতে গিয়া পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করবেন, তারপর আগে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেবেন, কারণ এটা আমরা ইয়াতে দেখছি, আমরা এই যে মাইগ্রেশনের সময় দেখছি কীভাবে আগে একটা ডাটাবেস ক্রিয়েট করবেন, তারপর এই ডাটাবেসের আন্ডারে গিয়ে ইম্পোর্ট অপশন আছে, ইম্পোর্টে গিয়ে জাস্ট ইম্পোর্ট করে দিবেন ডাটাবেসটা, যে ডাটাবেসটা আমরা এক্সপোর্ট করলাম মাত্র ব্যাকআপ থেকে। যে মনে করেন আপনি যে ডাটাবেসটা ক্রিয়েট করবেন ওই ডাটাবেসের নামটা এখানে শো করবে, যেমন নোটিশ বিডি WP82 এরকম শো করবে। তারপর এখানে আইসা ওই ডাটাবেসে ক্লিক করবেন, ডাটাবেসে ক্লিক করার পর এই যে ইম্পোর্ট অপশনটা পাবেন, ইম্পোর্ট অপশন থেকে জাস্ট আপনার দেখবেন একটা .sql ফাইল আছে, এই যেরকম .sql ফাইল বা sql.zip ফাইলও থাকতে পারে, তো ওইটা চোজ ফাইল থেকে ওইটা ফাইলটা দেখাই দিবেন, তারপর ইম্পোর্ট করবেন, নিচে গোতে ক্লিক করলেই হয়ে যাবে ডাটাবেসটা ইম্পোর্ট। তারপর আপনি আপনার ফুল ওয়েবসাইটটা ব্যাকআপটা যেটা নিছেন পেন্টিয়ন সাইট বলেন বা অন্য কোথাও থেকে, ওইটা আবার আপনার লাইভ সার্ভার দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের কাহিনী ব্যাকআপ নিয়ে। আর হচ্ছে আর কি আছে? সাইফুল ভাই, জি ভাই। এতক্ষণ কি আমরা ম্যানেজ WP বিভিন্ন কাজ দেখলাম, জি জি। আমি আবার এই 10 মিনিট নাস্তা করলাম তো মিস করলাম এই জন্য আর কি। দেখ সমস্যা নাই, ভিডিওটা দেখে নিবনি। আর এখন কি করাবেন, যে কি যেন বলছিলেন? জি বুঝি নাই। বললাম কি লাস্ট 10 মিনিট ছিলাম না? আচ্ছা হ্যাঁ ওটা শুনছিলাম কিন্তু শেষের কথাটা বুঝি নাই আর কি। শেষের কথা হচ্ছে এখন কি করাবেন, ওইটার ভিতরে আছেন না অন্য কিছু করাইতে? এখন হ্যাঁ অন্য দিকে যাব। সাইফুল ভাই, cPanel দিয়ে ডাটাবেসটা আপনার ই করা যায় না, হ্যাঁ এই এক্সপোর্ট করা যায় না হ্যাঁ রেগুলারলি? এক্সপোর্ট করতে পারবেন cPanel থেকে। কারণ ম্যানেজ ওই যে ওইটা দিয়ে যদি মান্থলি করে হুম সেই ক্ষেত্রে রিস্ক থাকে ডাটাবেজের জন্য। হুম হুম। তো ধরেন যেটা যে ডাটাবেসটা খুব ডাইনামিক, রেগুলারলি ডেইলি বেসিস আওয়ারলি বেসিস আপডেট হইতেছে, সেই ক্ষেত্রে যদি এই ডেইলি এক্সপোর্ট করে কোথাও ব্যাকআপ রাখা যায় ম্যানুয়ালি, মানে সেই ক্ষেত্রে ম্যানেজ WP দিয়ে না, মানে ওইখান থেকে আর কি অন্যভাবে ডাটাবেসটা, কারণ ডাটাবেস তো ইম্পর্টেন্ট। হ্যাঁ আর ওই ম্যানেজ WP যদি নিতেছেন তাহলে প্রিমিয়াম নিতে হবে, যদি দৈনিক বা ঘন্টায় নিতে চান। আর ফ্রিতে Right. হইলে এখান থেকে cPanel থেকে করতে পারেন, cPanel Right. থেকে ডাটাবেস ব্যাকআপ আছে, যে ব্যাকআপ। বুঝতে পারছি, থ্যাংক ইউ। এই যে আমাদের ডাটাবেস গুলো আছে, ডাউনলোড MySQL ডাটাবেস ব্যাকআপ। তো আমার কোন ডাটাবেসটার ব্যাকআপ লাগবে ওই ডাটাবেসটা জাস্ট সিলেক্ট করে ডাউনলোড করব। আমাদের জি প্লেয়ার যেটা আছে, গুগল প্লেয়ার, জি প্লেয়ার। সাইফুল ভাই, জি একটা বিষয় একটু ইনফরমেশন জানার জন্য যেটা জিজ্ঞেস করতে সেরকম, ধরেন আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, প্রাথমিক পর্যায়ে আমার ওয়েবসাইটটা ওই রকম ইম্পর্টেন্ট না, এই কারণে আমি এই ফ্রি থিম বা ফ্রি প্লাগ ইন এইসব ইউজ করে ওয়েবসাইটটা আমি ডেভেলপমেন্ট করলাম বা তৈরি করলাম। একটা পর্যায়ে দেখা গেল আমার এখানে সকল ইম্পর্টেন্ট সব ডাটা জমা হয়ে গেছে, এবং পরবর্তীতে কি এই থিম গুলা চেঞ্জ করলে বোধে এই টোটাল ওয়েবসাইটটি কি চেঞ্জ হয়ে যাবে? আর আরেকটা প্রশ্ন হইতেছে যে এগুলি এমন কিছু ওয়েবসাইট প্লাগ ইন বা থিম আছে যারা নাকি ফ্রিতে দেয়, এবং পরবর্তীতে আরো কিছু সুবিধা পাইতে গেলে ই করতে হয়, এই প্রো ভার্সন নিতে হয়। হুম। তো সেই ক্ষেত্রে আপনার ফ্রি বা আপনার প্রি অ্যাক্টিভেটেড এইগুলি কোনো কিছু ব্যবহার করলে প্রবলেম হবে কিনা? বলতে চাইতেছেন যে আপনার ওয়েবসাইট আছে এবং ওইটার পরবর্তীতে কিভাবে নতুন একটা থিম নিলেন, ওয়েবসাইটে নতুন একটা হ্যাঁ। থিম বসাইলেন না, সেক্ষেত্রে আপনার নতুন থিমটা নেওয়ার পর ওই যে সেটিংগুলো আছে দেখতে হবে আগের সেটিংগুলাই আছে কিনা, যেমন নতুন ওয়েবসাইট করলেন, নতুন থিম ইম্পোর্ট করলেন, সেক্ষেত্রে আপনার সেটিং থেকে যে
রিডিং অপশন আছে, রিডিং অপশনে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা, বা আগের পেজগুলো থাকবে, পেজ পোস্ট সবগুলোই আগের থাকবে। জাস্ট থিমটা ইম্পোর্ট করলে ওই থিমটা অনুযায়ী ডিজাইনটা পাবে আর কি হোম পেজে। আচ্ছা, আর আরেকটা যেটা সাইফুল ভাই, বললাম সেটা সেক্ষেত্রে তার আগে আমি ওই থিমটা ইম্পোর্ট করার আগে অবশ্যই একটা ব্যাকআপ রাখবেন, ব্যাকআপ নিয়ে নেবেন আগে ওয়েবসাইটটা। আচ্ছা, আর না সাইফুল আমি ভাই, আরেকটা জি। এটা হচ্ছে ওই ইয়ার কি বলে আপনার যে প্রি অ্যাক্টিভেটেড কিছু যে প্রো থিম বা প্লাগইন আমরা আপনি দিচ্ছেন, হুম। এগুলো যদি ইউজ করি এটা কি ইন ফিউচারে প্রবলেম করতে পারে? না না, ওইগুলো একদম ক্লিন কোড আছে, ওইগুলো কোনো প্রবলেম হবে না। আচ্ছা, হ্যাঁ, আর এক্ষেত্রে যদি শুধু গুগল কি বলে গুগল থেকে যা সার্চ করে নিলেন যে ওডমার্ট ওডমার্ট থিম ডাউনলোড, তো এক্ষেত্রে এরকম কিছু নিলে এগুলাকে চেক দিয়ে নেবেন। এই যে ফ্রিতে যেগুলো ডাউনলোড আছে, যে uidown.com, এগুলোর থেকে নাল, এটা ইউজ করার আগে অবশ্যই আপনি চেক দিয়ে নেবেন ভাইরাস টোটাল আছে। জিপ ফাইলটা ডাইরেক্ট আপলোড করে চেক দিয়ে নেবেন যে এটাতে ভাইরাস বা মেলওয়্যার আছে কিনা, আর থাকলে এগুলো রিমুভ করে নেবেন। তো রিমুভাল অপশনটা দেখাইছি। তাহলে কোন সাইট যদি ফ্রি থিম দিয়ে বা ফ্রি প্লাগ এগুলো দিয়ে যে করা হয়, ডেভেলপ করা হয়, সেগুলো কি ভবিষ্যতে আপনার কোনো সিকিউরিটি রিস্ক থাকে কিনা, প্লাস এটার থাকে নাকি যে ফ্রি ইউজ করতেছি কোন এক সময় তারা ফ্রি সার্ভিস আর দিতেছে না, আমার সাইট ব্লক হয়ে যাবে, এরকম কোনো পসিবিলিটি থাকে কিনা? আচ্ছা, এক্ষেত্রে আপনি যদি এই যে মনে করেন এপিয়ারেন্সের আন্ডার যে থিমগুলো ওয়ার্ডপ্রেস ওআরজিতে যে থিমগুলো আছে, ওই ফ্রি থিমগুলা অনেক ইয়ার পর রিভিউ টিভিউ করার পর ওইগুলো ওয়ার্ডপ্রেস ওআরজিতে অ্যাড করা হয়, সেক্ষেত্রে এই ফ্রি থিমগুলোতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এরকম মানে এগুলার অ্যাক্টিভেট মানে প্রো ভার্সন না নিলেও চলে যদি সেই ক্ষেত্রে এক্সট্রা কিছু দরকার না পড়ে। দরকার না পড়ে, হ্যাঁ হ্যাঁ। এখানে এখানে যতগুলো ফ্রি, ওরে ভাই আজকে মাউসটা তো জ্বালাইতেছে, মাউসটা চেঞ্জ করতে হবে আজকে। মাউসটাও বুঝছে আজকে শেষ ক্লাস। এই যে আমি যদি এখন এটাতে ক্লিক করতে যাই, এটা নাচানাচি করে পরে এটার সাথে আরেকটা লিঙ্ক আছে, এটাতে ক্লিক করে দেবো। নাচতেছে কিন্তু ভাই। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ওআরজি নিলে কোনো সমস্যা হবে না। ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে প্লাগইন আর থিম নিলে কোনো সমস্যা নেই। এগুলা আপনার রিভিউ করা হয়। আপনার একটা থিম তৈরি করলেন, তারপর এটা করলেন ওয়ার্ডপ্রেস ওআরজিতে কি করলেন, মানে সাবমিট করলেন, তারপরে এটা ওয়ার্ডপ্রেস ওআরজির যে ওয়ার্ডপ্রেসের যে আছে, ওনারা এটা রিভিউ করে দেখে সব কোড টুড স্ট্যান্ডার্ড কিনা। ওয়ার্ডপ্রেসে কিন্তু কোডিং স্ট্যান্ডার্ড আছে, ওই কোডিং স্ট্যান্ডার্ডে আছে কিনা ওইটি চেক করে। তারপর আপনার ওয়ার্ডপ্রেসে কোন থিমটাতে কোনো মেলার টেলার আছে কিনা বা ব্যাকডোর টেকডোর আছে কিনা, ওইগুলো চেক করে নেয়। তারপর আপনার থিমটা এখানে বসে দিই, যে থিমগুলো দেখতে পারতেছেন। আর কইরেন ক্লায়েন্টের কাজ করলে ফ্রির মধ্যে যদি করা যায়, তাহলে আমি কেন প্রিমিয়ামে দেবো? ফ্রির মধ্যে তো অবশ্যই ওসিএন ডাব্লিউপি আর এসটাকে আগে করবেন, রিকমেন্ড করবেন। আচ্ছা, ওয়েবসাইটের ধরন অনুযায়ী তো আমার থিম চয়েস করতে হবে এখন। ওচেন, তারপর ডাব্লিউপি বা এসটা, এগুলোর মধ্যে কি সব ধরনেরই পাওয়া যায়, সব ক্যাটাগরিরই আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইগুলার দেখবেন যে ওই টেমপ্লেটের মধ্যে মোটামুটি অনেক ধরনের টেমপ্লেটই ফ্রিতে থাকে। যে আর স্যার নিবি দিলাম আমি, নিবির তো পারচেজ কি দিছি, নিবির পারচেজ কিটা দিছিলাম আপনাদের। এটা কি কয় বছর জন্য এটা করতেছে, শো করতেছে? অরিজিনাল পারচেজ কিটা দিয়ে আমি অরিজিনালটা মনে হয় দিছিলাম, একদম লাইফ টাইম ফ্রি। ওটা আজকে শেষ ক্লাস উপলক্ষে আমি আপনাদের জন্য একটা ছোট গিফট। আমি এর আগে যেটা দিছিলাম এটা প্রি অ্যাক্টিভেটেড ছিল, আজকে ডাইরেক্ট পারচেজ কিটা দেই। সাইফুল ভাই, জি ভাই। তাহলে আরো দু একটা মানে ইম্পর্টেন্ট কিছু দিয়ে দিয়েন, দিতে যেতে চাইতেছেন। আমার কিন্তু একটা আপনার ওই যে স্কুল ম্যানেজমেন্টের একটা দেওয়ার কথা ছিল, থিম দেওয়ার কথা ছিল প্রো।
বলছিলেন যে একটা আছে নাকি আপনার কাছে দিতে চেয়েছিলেন। স্কুল ম্যানেজমেন্টের জন্য তো মনে হয় প্লাগইনটা বেস্ট না? আর ফ্রি, প্লাগইনটা দিচ্ছেন হ্যাঁ, না, আমি চাইছিলাম একটা ইয়ের জন্য, ওই যে আর কি ASLM। এলএমএস, এলএমএস এর তো ওই যে রাকিব ভাই কাজ করলো, ওই ডাব্লিউপি এলএমএস আছে অথবা লার্নডেশ প্লাগইন আছে, লার্নপ্রেস প্লাগইনটা ফ্রিতে আছে, ওটা দিয়ে কোর্স তৈরি করা যায় সহজে লার্নপ্রেস দিয়ে। এটা ওয়ার্ডপ্রেস দিতে ফ্রিতে পাওয়া যায়। আচ্ছা, এটার মধ্যে একটা দেখলাম যে প্লাগইন গুলো সবই তো প্রো এগুলো, তাই না? হ্যাঁ, এগুলোর প্রো ভার্সনও থাকে। বেশিরভাগই দেখলাম প্রো, ফ্রি খুব কম। আর ট্রান্সলেটের জন্য দেখছিলেন, ট্রান্সলেটের জন্য পাইছিলেন? আমি যেটা ব্যবহার করছি অলরেডি, হ্যাঁ, কাজ হয়েছে। ওইটার নাম কি? ওইটার নাম হচ্ছে দিয়ে করছি, এই গুগল ট্রান্সলেটর। আচ্ছা, গুগল একটা দিয়ে করছি, একদম 100% কাজ করে। যে কটা ভাষা দিবেন ওই কটা ভাষায় অটোমেটিকলি পুরো ওয়েবসাইট হ্যাঁ, চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ দুইটা ভাষায়, ইংলিশ আর বাংলা, এবং কাজ করছে। আমি আপনার দেখাই আমার ওয়েবসাইটটা এই করে। জি। আরে মাউস ভাই, আজকের ফাইজলামি করিস না নষ্ট। গতকাল থেকে হঠাৎ করে কি হইলো, এই যে নাচানাচি করতেছে, বাদ হয়ে গেছে মনে হয় আমার ইয়াগুলা। এ তো অপটিক্যাল ফাইবার, ফাইবার তারটাই বাদ হয়েছে। আচ্ছা হ্যাঁ, মুরাদ ভাই কিছু দেখাবেন? সাইফুল ভাই, জি। ভাই যেটা ওই যে বলতেছিলাম, মুরাদ ভাই যেটা বললো না, হুম। যে যদি আমি ফ্রি থিম, ফ্রি প্লাগইন দিয়ে কোনো ওয়েবসাইট র্যাঙ্কিং করাই বা র্যাঙ্কিং হয়ে যায় কোনো এক সময়, হুম। তখন যদি আমি ওই প্রো প্লাগইন, প্রো থিম ইউজ করি বা এই প্রো ডেমো ইউজ করি পরবর্তীতে, সেক্ষেত্রে এসিওর কোনো পরিবর্তন হবে কিনা? না না, এসিও কোনো পরিবর্তন হবে না। এটাই ছিল যে পরবর্তী চেঞ্জ করলাম প্লাগইন গুলা, হুম। আমার এসিও যেরকম র্যাঙ্কিং এ ছিল এসিও না মিস করে, এরকম কোনো সমস্যা হয় কিনা আর কি। আর যদি ইউস্টেসিও ইউজ করেন, ইউস্টেসিওর ব্যাকআপ নেওয়া যায়। আচ্ছা, মোটামুটি সব ইস্যুতেই। আর ওয়েবসাইটের ব্যাকআপ রাখবেন সবসময়, এটা হচ্ছে মেন ম্যান্ডেটরি। মানে ওরা অটোমেটিক্যালি করার সিস্টেম দিকে না দিক, ম্যানুয়ালি আমি ডাউনলোড করে রাখবো? হ্যাঁ, ম্যানুয়ালি ডাউনলোড করে রেখেন এসিওতে। আচ্ছা, ঠিক ঠিক আছে ভাই। সাইফুল ভাই, জি ভাই। ভাই যে ব্লোম একটা প্লাগইন আছে না, জি। যে ব্লোম প্লাগইন, হ্যাঁ, ব্লুম। এখন ওইটা তো ভাই আমার কাছে নাই। আমি তো দিয়ে করছি, এই যে কনভার্ট ফুল দিয়ে করছি, ওইটার আমার নিচে আমার logo থাকে বাই কনভার্ট ফুল, মানে ফ্রি ভার্সন ইউজ করছি তো। হ্যাঁ, এটা কি কন্টাক্ট বুঝি নাই আপনার ওই ইয়াটা, ভাই আমি করছিল অগ্রিম ফোন। কনভার্ট ফুল দিয়ে, মানে হ্যাঁ, আমি কনভার্ট ফুল দিয়ে করে ওইটার সাথে কনভার্ট ফুলের সাথে মেলশিপ অ্যাকাউন্ট আমার করে দিছি, অ্যাড করে দিছি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, কাজ করতেছে তো নাকি? হ্যাঁ, কাজ করতেছে, হ্যাঁ, সমস্যা কাজ নাই। করতে সমস্যা নেই। অনেক অল্টারনেটিভ প্লাগইন আছে, অনেক। শাহানা। সাইফুল ভাই, জি। ওই যে আমি চ্যাট বক্সে একটা ছোট নাম লিখে দিছি, গোমোটো ফুড ডেলিভারি ওয়ার্ডপ্রেস থিম। এটা আসলে কি থিম ভাই, কাজটা কি যদি একটু বলতেন? ওই ফুড ডেলিভারির জন্য আর কি। এটা কি প্রিমিয়াম থিম না ফ্রি থিম? এটা ইয়ার, আমি দেখছিলাম যে এটা ইয়ার থিম, ওই যে থিম ফরেস্টের প্রিমিয়াম থিম। ফরেস্টের, আচ্ছা। এটার কোনো মানে ব্যবস্থা করা যায় কিনা বা কাজ দেখানো যায় কিনা আমাদের একদিন, আজকে, বা একটু জাস্ট ব্রিফ দেওয়া যায় কিনা? এরকম বেশ কিছু কাজ পাওয়া যায় তো ভাই? হ্যাঁ হ্যাঁ, গোমোটো, হ্যাঁ হয়তো আছে। একটু ভাই যদি ব্রিফ দিতেন, এটা মনে হয় আমরা এখনো পাইনি, বা কেউই মনে হয় এরকম কোনো কাজ আমরা এখনো দেখি নাই বা শিখিও নাই কিভাবে করতে হয় আসলে। ফুড যদি একটু, ডেলিভারি অপশন দেখবেন যে কাস্টমাইজের, এগুলো এখন নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ও জি ভাই, তারপরেও যদি মানে একটা একটু ডেমো দেখাইতেন 5 মিনিটে, হয়তো ভাই। গোমোটো থিমটা মনে হয় না আমার কাছে আছে ভাই। ঠিক আছে। এটা থাকলে হয়তো আমি দেখাইতে পারতাম গোমোটো থিমটা। দাঁড়ান আমি একটু চেক নিই তারপর। ফ্রির মধ্যে এটা একটু বেশি ভালো কাজ করে। আর আরেকটা মনে হয় গুগল ফ্রির মধ্যে আরেকটা আছে, দেখেন সার্চ করেন প্লাগইনে জি ট্রান্সলেট লিখে, জি ট্রান্সলেট। এটা গুগল এইটাই ট্রান্সলেট। হ্যাঁ এটাই। এইটাই এইটাই আচ্ছা গুগলটাই হ্যাঁ, জি এখন যে ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, হ্যাঁ।
হ্যাঁ, মানে প্রথমে ছিল হইলাম গুগল ট্রান্সলেট, এখন এটা জি জি এই যে জি ট্রান্সলেটের সাথে অন্তর্ভুক্ত। হ্যাঁ 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 এই জন্য বলে এই যে জি ট্রান্সলেট ইজ এ লিডার ইন হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইট জি ট্রান্সলেট। ট্রান্সলেট কাজ করে ভালো। এখন এই যে গুগল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট প্লাগইন ইজ নাও এ পার্ট অফ জি ট্রান্সলেট ফ্যামিলি। আচ্ছা সাইকুল ভাই, জি ভাই। ভাই একটা ওয়েবসাইটে কি থিম ইউজ করতে হয় এটা দেখার জন্য কোন প্লাগইনটা জানা ইউজ করতে হয়? না, ওই কোন থিম ইউজ করছে হ্যাঁ এটা জানার জন্য। ওই ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন, ইজিডব্লিউপি নামে একটা ওয়েবসাইট আছে, ওটাতে easywp.com। অনেকে সবাই অনেকে সিকিউরিটির কারণে এখন ওয়ার্ডপ্রেস ভার্সন সহ অনেক কিছু হাইড রাখে, তো দেখবেন যে অনেক ওয়েবসাইট আবার দেখতে পারতেছেন না কোন থিম ইউজ করছে বা কোন প্লাগইন। ওয়ার্ডপ্রেস পেজ গুলা কি কপি করা যায় না? ওয়ার্ডপ্রেস পেজগুলা বলতে মনে করেন ওয়ার্ডপ্রেস দিয়ে একটা বানাইছে পেজ, ওই পেজটা কপি করা যায় নাকি না? প্লাগইন দেয়া বা বিল্ডার দেয়া তৈরি করলে ওটা এক্সপোর্ট করে রাখতে পারবেন, ডিজাইনটা ফুল ডিজাইনটা। আমি চিন্তা পারছেন ভাই, এটা আমার এক কাজিনের কাছ থেকে নিয়ে আসলাম। হ্যাঁ মানে কি এটা কি? না, আমার জিমেল আইডি, তাই বলতেছি, এই যে মিট আইডি। ও আচ্ছা। ও ও, আমিও তো বলি এটা কি শাহানা পারভিন কে। হঠাৎ হঠাৎ করে ইয়ে মেল থেকে ফিমেল হয়ে গেছে, অলৌকিক ঘটনা। আমি তো ভাবছিলাম যে আজকে মোটিভেশনাল স্পিকার আসবে। হ্যাঁ আমি তো তাই ভাবলাম, মনে হয় ইয়ার থেকে আসছে, এলইডি থেকে আসছে, এইভাবে শাহানা পারভিন। কেউ আসবেন আজকে? না আজকে তো মনে হয় না। এইভাবে আপনি আমাকে এই যে ইয়া করছেন, অ্যাকসেপ্ট করতেন, তাহলে তো করতেন না। লাইফস্টাইল রেসিং এগুলা। আপনার স্ক্রিনটা আমার কাছে এখনো আসে নাই। হ্যাঁ এই তো আসছে আসছে। হ্যাঁ কোনগুলা চেঞ্জ করবেন? এই যে লাইফস্টাইল রেসিং, তারপর ট্রেন্ডিং নিউজ, মানে আমি এগুলা বাংলায় দিতে চাইতেছি কিন্তু এগুলা হইতেছে না। ও আচ্ছা। এই দিক দিয়ে হয়েছে, এই যে অধিক পঠিত এদিক দিয়ে হয়েছে। এগুলা খুঁজে পাইছি ভাই, কিন্তু এটা পাইতেছি না। এই যে এই সাইটের গুলা। হ্যাঁ আচ্ছা, এটা থাকবে হচ্ছে আপনার ইয়াতে, এটা কি হোম পেজ না? হ্যাঁ এটা হোম পেজ। আচ্ছা এই হোম পেজটা ভিজিট করেন, কাস্টমাইজার অপশন থেকে বের হয়ে যান। এইটা হোম পেজ। এই যে এডিট পেজে ক্লিক করেন তো। হ্যাঁ ম্যাসি এডিট করে। হ্যাঁ নিচের দিকে যান, এই যে ও ভাই ট্রেন্ডিং নিউজ আছে না, এটাতে এডিটে ক্লিক করেন। হ্যাঁ পাইছি অ্যাপ লাগবো না, বুঝছি। আচ্ছা, এখান থেকে চেঞ্জ করলে হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই ইয়া বাই নেল বা সিপি আমারটা হচ্ছে, দাঁড়ান খুঁজে রাখছিলাম।
একটু লগইনটা কমপ্লিট করে নি তারপর দেখাই। ডাইরেক্ট অ্যাডমিন প্যানেলটা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, তারপর খেয়াল রাখেন কি কি দিতে, আর কি কি যেন দিতে চাইছিলাম, পরে আমার মন থাকবে না পরে। মানে ক্যানভা প্রোতে মানে খুব সহজে গ্রাফিক ডিজাইন, যে বেসিক গ্রাফিক ডিজাইনগুলো আছে এগুলো করা যায়, এবং প্রিমেড টেমপ্লেট আছে যেগুলো দিয়ে খুব সহজে করা যায়। তার জন্য আমাদের প্রথমে canva.com-এ গিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্টগুলা আপনার ইয়া দেওয়া আছে, যেমন প্রায় যে টেম্পোরারি যে ইমেল আছে না, ওইগুলো দেওয়া করা যায়। টেম্পোরারি ইমেল নেওয়ার জন্য আমি একটা সফটওয়্যার ইউজ করি, সেটা হচ্ছে স্প্যাম বক্স। দেখেন মোবাইল প্লে স্টোরে গেলে স্প্যাম বক্স লিখে সার্চ করলে একটা সফটওয়্যার পাবেন। স্প্যাম বক্স একটা ইয়া আছে, মানে এটা ইয়া করা যায় আর কি। একটু দেখাই দিই, যেহেতু ভিডিওটা পরে অনেকে দেখবেন। স্প্যাম বক্স, এই যে দেখেন প্লে স্টোরে একটা সফটওয়্যার আছে, এটা মোবাইলে ডাউনলোড করে নিন। অ্যানোনিমাস টেম্পোরারি ইমেল, মানে টেম্পোরারি ইমেল তৈরি করা যায় এটার দ্বারা। যে স্প্যাম বক্স অ্যানোনিমাস টেম্পোরারি ইমেল, এই সফটওয়্যারটা ইনস্টল করে নিন। 8.5 MB। এটা থেকে একটা প্রথমে প্রবেশ করলে এটাতে একটা ইমেল ক্রিয়েট করতে পারবেন। এখানে মনে হয় ওয়েবসাইট আছে এদের। বুঝলাম না নেটওয়ার্কের এত স্পিড কেন। তো মনে হয় অ্যাকাউন্ট আছে অলরেডি, সমস্যা নেই। আমি অ্যাকাউন্টটা লগ আউট করে দিয়েছি। দেখি এটা কোনো ওয়েবসাইট না, তো টাইম নষ্ট করতে হবে। আচ্ছা, এটাতে সাইন আউট করে আমি একটা নতুন অ্যাকাউন্ট কীভাবে একদম প্রিমিয়াম অ্যাকাউন্ট তৈরি করবেন এটা দেখাই দিই। এটার টাইম আছে, এটা ইউজ করতে পারেন অনেকদিন। আচ্ছা, তো এই স্প্যাম বক্স থেকে আমি আমার মোবাইলে একটা অ্যাকাউন্ট, একটা ইমেল তৈরি করে নিতেছি। আপনারা এখানে সহজে ইমেল তৈরি করা যায় স্প্যাম বক্সে। দেখেন এর সেটিং অপশনে গেলে, স্প্যাম বক্স অ্যাপের কথা বলতেছি, অ্যাপে গেলে যে সেটিং অপশনে গেলে আপনি সেটিং অপশন থেকে এই যে কাস্টমাইজ ইউর স্প্যাম বক্স অ্যাড্রেস একটা অপশন পাবেন। ওইখান থেকে জাস্ট এই ইমেল অ্যাড্রেসে স্প্যাম বক্স ডট মি ওটা ঠিক রাখবেন। এটার আগে যে ইউজার নেম থাকবে এটা জাস্ট চেঞ্জ করে দিবেন। যেমন আমি একটা নিয়ে নিলাম, ওটা এখন দেবো আমি এখানে ইয়াতে, যে ক্যানভাতে আমি আমার একটা টেম্পোরারি ইমেল নিয়ে নিলাম। তার আগে আমাদের এই যে আমাদের একটা অ্যাকাউন্ট করে নেব, সাইন আপ উইথ ইমেল। এখানে আমি একটা নাম দিলাম, যেমন মনির ভাই 4।
মনির ভাই হচ্ছে বড় ভাই, ওনার নামে সবগুলা ফেক অ্যাকাউন্টগুলো করি আমি। মনির ভাই 4@spambox.me, যে আমি টেম্পোরারি ইমেলটা এখানে দিয়ে দিলাম আর কি। আর পাসওয়ার্ডে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন। আমি দেওয়া রাখলাম একটা পাসওয়ার্ড। আচ্ছা, দেন গেট স্টার্টেড, ইটস ফ্রি। দেন গেট স্টার্টেডে ক্লিক করি। আমি একটা নতুন অ্যাকাউন্ট করতেছি বাই সাইন আপ উইথ ইমেল। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, না চলতেছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে পার্সোনাল অ্যাকাউন্ট নিলাম, এই যে দেখেন ট্রাই ইট ফ্রি ফর 30 days। আমরা 30 দিনের জন্য মানে প্রতিবার এরকম একটা একটা 30 দিন পর পর নতুন নতুন অ্যাকাউন্ট করে আমরা পুরোটা ইউজ করতে পারবো আনলিমিটেড সারা জীবনে। ট্রাই ইট ফ্রি ফর 30 days, এতে ক্লিক করলে এখানে আমাদের ক্রেডিট কার্ডের ইয়া দিতে হবে আর কি, কার্ড নাম্বার। তো আমরা কার্ড নাম্বার কই পাবো? টেনশন করার দরকার নাই, কার্ড নাম্বার আমি দিয়ে দিতেছি। কার্ড নাম্বার জেনারেট করতে পারবেন। কার্ড নাম্বার জেনারেট করার জন্য, আচ্ছা এখানে এই চন্দন ভাই মনে হয় আসছে উনি। আচ্ছা আমি স্টপ শেয়ারিং করি। চন্দন ভাই কিছু বলবেন, শুনেন, পরে দেখাবো, বাকিটা পরে দেখাচ্ছি। জি সাইফুল ভাই, জি ভাই। আজকে তো আপনাদের শেষ ক্লাস তাই না? জি ভাই। আচ্ছা, আপনার টোটাল কত, মানে ইনকাম রিপোর্টটা যদি একটু বলতেন আমাকে, মানে আর্নিং এই ব্যাচে কতজন আর্ন করলো বা কেমন কি? দুইজন আছে, দুইজনই মনে হয় কারেন্ট নেই। একজন জয়েন দেওয়া পরে বলছে যে ভাই কারেন্ট নেই, ফোন দিছিল। উনি উনি গতকাল একজন $25 একটা কাজ কমপ্লিট করছে। এর আগে আর একজন কত ডলার যেন করলো, $25 করছিল এরকমই, $15 মনে হয়, $15 করছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন মেইন কথা হচ্ছে যে মানে এখন বর্তমানে যে ধরেন 10-11 জন আছেন, তো ইনারা হচ্ছে এখনো আর্ন করতে পারেনি তাই তো? জি জি। আচ্ছা, আমাদের উদ্দেশ্যে বলছি, তো আপনারা যেহেতু আর্ন করতে পারেন নাই এখনো, তো এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ মেন্টরিং ক্লাস শুরু হচ্ছে আপনাদের জন্য, ঠিক আছে? তো আপনারা কাজগুলো শেষ করেছেন এবং কাজগুলো মোটামুটি আপনাদের আর্নিং যে সেটা শেষ হয়ে গেছে। তো সরি, আপনাদের আর্নিং সময়টা ছিল সেটা শেষ হয়ে গেছে। ধরেন আপনাদের অলরেডি আপনারা এখন একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার। মেইন কথা হচ্ছে যে আমি প্রথমের দিকে আপনাদেরকে বলেছিলাম, আমাদের মানে আর্নিংটা আমরা কিন্তু বেশি ইনশিওর করব, যে আপনারা যাতে আর্নিং করেন, সেটা ফ্রিল্যান্সিং মার্কেট হোক, মার্কেট প্লেস হোক, বা সেটা আপনাদের আর্নিংটা যাতে ইনশিওর থাকে। যেহেতু আপনারা আর্ন করতে পারেননি এখনো, তো আপনাদের জন্য আমাদের মেন্টরিং ক্লাস আছে। তো মেন্টরিং ক্লাসগুলো হচ্ছে রাতে হবে আপনাদের, তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, ওই সময় আপনি ব্যস্ত থাকবেন। রাতে হয়তো 10টা বা 10টা-11টা এই সময় মধ্যে আপনাদের হচ্ছে মানে ক্লাসটা হবে, মেন্টরিং ক্লাসটা। তো মেন্টরিং ক্লাসের মেইন লক্ষ্যটা থাকবে আপনাদেরকে হচ্ছে যে আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেটে যে প্রোফাইল গুলো খুলেছেন বা অ্যাকাউন্ট গুলো খুলেছেন, সেই অ্যাকাউন্ট গুলো নিয়ে আমরা কাজ করব। তারপর হচ্ছে অর্ডার প্লেস করা, তারপর হচ্ছে ধরেন করবেন, কোন কোন কাজে রিচ করবেন বা কি কি ইনফরমেশন লাগবে, মানে এই ধরনের রিলেটেড প্রবলেম থাকবে।
সবকিছু সলিউশন টেস্ট ক্লাসগুলোতে। তো এই মেন্টরিং ক্লাস আপনাদের ব্যাচে যারা রেগুলার ক্লাস করেছিলেন, যারা 50টা ক্লাস অলরেডি শেষ করেছেন, তারা যাতে সবাই ওই ক্লাসে থাকে এবং তাদের মানে আর্নিং এর লায়াবিলিটিটা আমরা নিব। কারণ আপনাদের ব্যাচের প্রত্যেকেই যাতে $100 আর্ন হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। ঠিক আছে, আমরা অবশ্যই আপনারা সবাই $100 করে আর্ন করেন, অন্তত মিনিমাম 100 যাতে আপনারা এই মানে এই কোর্স শেষে আর্ন করেনি। সেটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য থাকবে, এটাই আমাদের মেইন মোটো। তো এই সময় কাল হচ্ছে মার্চ মাস পর্যন্ত, আগামী মার্চ মাস পর্যন্ত আপনাদের মেন্টরিং থাকবে এবং আমাদের চেষ্টা থাকবে এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে আপনারা এই মধ্যে সবাই আপনার $100 আর্ন করেন। এবং যদি কেউ আর্ন করতে নাও পারেন, সেই রিলেটেড এগুলো আমরা সলভ করে ইনশাল্লাহ আপনারা যাতে সবাই আর্ন করেন সেইটুকু ব্যবস্থা করব আপনাদের জন্য। তো হতাশ হওয়ার কিছু নেই, করে যান। ঠিক আছে, আর শেখার তো শেষ নাই। জাস্ট এই একটা মনে করলে যে আমি শিখে গেছি এবং আমি একজন ওয়েব ডিজাইনার ডেভেলপার হয়ে গেছি আর নাই, এটা ভাবলে একটু ভুল হবে। তো আপনাদের লার্নিং পিরিয়ডটা শেষ করার দরকার নেই, আপনারা আপনাদের লার্নিং দিয়ে যান, সাথে আমরা আর্নিং এর জন্য যা যা লাগবে সেই আপনাদের জন্য আমরা করবো। এটাই আমার কথা ছিল। আর সাইফুল ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট করবো, সাইফুল ভাই যদি একটু সময় দিতে পারেন তাদের জন্য, সপ্তাহে যদি একদিন ওনাদেরকে নিয়ে বসে, এটা খুব ভালো হয় আমার মনে হয়। ট্রাই করেন যাতে সবাইকে নিয়ে আপনি যে কোনো সময়, আমাদের তো মেন্টরিং ক্লাস চলবে, ক্লাস আলাদা, বাট অ্যাজ এ ট্রেনার আপনার জন্য এটা ভালো হতো মানে আপনি ওনাদেরকে একটু সময় দিতেন, একটা দিন যদি সপ্তাহে সময় দিতেন, রাতে যে কোনো একটা সময় আপনারা বসলেন, বসার পরে কার কি সমস্যা হচ্ছে, কোথায় কারো প্রবলেম হচ্ছে কিনা, কারণ অনেকেই কাজ এখনো করবে, কন্টিনিউ করে যাবে, তো অনেকে হয়তো অনেক ধরনের প্রবলেম ফেস করবে, সেগুলো নিয়ে আপনার সাথে শেয়ার করবে ওই সময়টাতে। আর তাছাড়া আমি সবাই বলবো, আপনাদের মেন্টর হিসেবে এখানে সাইফুল ভাই ছিল, তো আমাদের কিন্তু একটা অলরেডি গ্রুপ হয়ে গেছে, আপনারা কিন্তু একটা গ্রুপ ওয়ার্কে চলে আসছেন। তো এই রিলেটেড যে কোনো প্রবলেম, পরবর্তীতে যে কোনো ধরনের সমস্যা হচ্ছে, আপনার সাথে সাথে সাইফুল ভাইকে কথা মানে সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিলেন, রিকোয়েস্ট দিচ্ছে, সাথে সাথে আপনি সাইফুল ভাইকে নক দিলেন। তো এই দিক থেকে আশা করছি ভাই আপনাদেরকে 100% হেল্প করবে এবং আশা করি সবাই আপনারা আর্ন করতে পারেন। আর যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা বলতে পারেন আমাকে এখন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চন্দন জি ভাই, ভালো ভাই আছেন? বলেন। হ্যাঁ তো ভাই, আমাদের যে নতুন ক্লাসটা শুরু হবে, যেটার কথা বললেন রাতে হবে, তো ওইটাও কি আমাদের এই যে এই ক্লাসটার মতো 4 ঘন্টা হবে, না ওইখানে মোটামুটি মানে মানে টাইমটা না না না, 4 ঘন্টা না ভাই, ওটা ক্লাস হবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। আচ্ছা আচ্ছা, 1.5 থেকে 2 আর ঘন্টা ওটা হবে। প্রতিদিন হবে না, ওটা সপ্তাহে সপ্তাহে 2 দিন থেকে 3 দিন হবে। আচ্ছা আচ্ছা। আর ওই ক্লাসটা কি আমাদের শুধু মানে সব মার্কেট প্লেস নিয়ে দেখাবে, না শুধুমাত্র ফাইবার নিয়ে দেখাবে? না, শুধুমাত্র নিয়ে না, সব মার্কেট প্লেস নিয়ে। মেইন কথা হচ্ছে আপনাদের আর্নিং রিলেটেড এর মানে এটা তো অ্যাকচুয়ালি মার্কেট প্লেস রিলেটেড কোনো কিছু না, মেইন হচ্ছে আপনাদের বায়ার কমিউনিকেশন স্কিল গুলো ঠিক করে দেয়া, আপনাদের গিগ ঠিক আছে কিনা, বা আপওয়ার্কের কভার লেটার কিভাবে লিখবেন, কিভাবে ক্লায়েন্টকে আপনি প্রস্তাব দিবেন যে আপনি তার কাজটি করতে আগ্রহী, ঠিক আছে, ওই কাজগুলো দেখানো হবে। মানে আপনাকে এমন ভাবে জিনিসটা শিখিয়ে দেওয়া হবে যাতে আপনারা জাস্ট ফাইবার না, যে মার্কেটে যে কোনো ধরনের বায়ার প্লাস লোকাল মার্কেট প্লেসে যে কোনো ধরনের সাথে যাতে অন্তত কমিউনিকেশন করে কাজের অর্ডার গুলো হাসিল করতে। জি আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। জি ঠিক আছে। আচ্ছা, আর আর কিছু বলার থাকলে, যেহেতু শেষ ক্লাস, বলতে পারেন কেমন লাগলো ক্লাস, বা কোথায় কোনো ত্রুটি না, যদি এই ধরনের কোনো কারো মন্তব্য থাকে তাহলে বলতে পারেন। হ্যালো। জি সুমন ভাই বলেন। ভাই, ক্লাসের দিক থেকে যেহেতু জিজ্ঞেস করলেন, তো এতটুকু বলতে পারি যে সাইফুল ভাই এতদিন আমাদের ক্লাস করাইলো, তো তার সম্পর্কে একটু বলি। তিনি আমাদের আসলে অনেক সাপোর্ট করছে এবং যে কোনো সমস্যা একবার না পারলে বারবার সে বুঝাইছে। তো আসলে আমরা বলবো যে ট্রেনার হিসেবে সাইফুল ভাইকে পাইছি, এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা ব্যাপার। আর আমরা সাইফুল ভাইয়ের প্রতি আসলেই কৃতজ্ঞ, কারণ আমাদের জন্য অনেক কিছু করছেন।
ঠিক আছে, আমাদের জন্য অনেক কিছু করছে। তো সাইফুল ভাই আসলে তার জন্য সবসময় দোয়া করি, সামনে ভালো একটা কিছু করুক। আর আমাদের কোনো অভিযোগ নাই ওনার প্রতি, আসলে এরকম একটা ট্রেনার পাওয়া যায় না। তো সাইফুল ভাইয়ের জন্য এতটুকুই বললাম। জি জি, ধন্যবাদ। আচ্ছা, সমস্যা নাই। আপনার সাইফুল ভাই যখন ভালো কিছু, আমরা আশা করি যে আপনারা সবাই ভালো কিছু করেন, ঠিক আছে? এটাই আমি মানে দোয়া করব। এবং আমাদের এই প্রজেক্ট যাতে সাকসেসফুল হয়, ঠিক আছে, আপনারা যাতে সবাই আর্ন করতে পারেন, এটাই আমাদের কাম্য থাকবে একান্ত। এবং মেন কথা হচ্ছে, আমি আবার বলছি আপনাদেরকে যে আপনারা যারা শেষ পর্যন্ত ছিলেন, আপনারা এটাই থাকেন যে আপনাদের সবাইকে আমরা $100 ইনশাআল্লাহ দেবো, ঠিক আছে? কিন্তু আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে। আপনারা যদি আমাদের সাথে থাকেন এবং আমাদের যদি মেন্টরিং ক্লাসগুলো রেগুলার করেন, বাকি যা কিছু করার আমরা করতেছি, আপনারা $100 অবশ্যই ইনকাম করে যাবেন এখান থেকে। ঠিক আছে ভাই, আমি আর তাহলে কথা বাড়াচ্ছি না, যেহেতু শেষ ক্লাস। তা আপনারা তাহলে সাইফুলের সাথে কথা বলেন। আর সাইফুল ভাই, একটু আমি যে বিষয়টা বললাম যে সপ্তাহ করতে পারেন তাদের সাথে, হ্যাঁ, এটা যদি একটু ব্যবস্থা করতে বেটার হয়, একটু তাদের সাথে একটা রুটিন মাফিক কিছু করে নিলে বেটার হতো আমার জন্য। সমস্যা নাই, আমি ওনাদের একটা গ্রুপ আছে আমাদের, ওনার বলছি যে যে কোনো প্রয়োজনে আমার জাস্ট একটা মেনশন করেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে হেল্প করবো ইনশাল্লাহ। জি জি জি, ঠিক আছে। আর তবুও যদি মানে ওনারা চায়, তাহলে একটা দিন আচ্ছা, বসে সবার সাথে আড্ডা হ্যাঁ টাড্ডা দিলেন, কার দিলেন, কোথায় সমস্যা নেই, দেওয়া যায়। কি করলো, এই জিনিসগুলো আলোচনা করলেন, সবারই ভালো লাগে। আর সাথে তো তাদের মেন্টরিং ক্লাসও চলছে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওনাদের টেনশন সবকিছু মেন্টরিং ঠিক থাকবে। ক্লাসটা যেদিন হয় বা ওই একটা ফাঁকা দিন দেখা হয়তো বা ওনাদের সাথে বসা যায়, আমি বসবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বেটার। ঠিক আছে ভাই, আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো এবং বেস্ট অফ লাক সবার জন্য। আপনারা আশা করছি একজন ভালো মানের ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার হবেন। এবং আমাদের টার্গেটটা ছিল, সেই টার্গেটটা যাতে ফুলফিল হয় আপনাদের ব্যাচ থেকে, তার জন্য যতটুকু চেষ্টা করার আমরা অবশ্যই করব। আর মেন্টরিং ক্লাসের লিংক আমরা কিছুদিন পরে আপনাদেরকে দিয়ে দিব। সামনের সপ্তাহে হয়তো মেন্টরিং শুরু হয়ে যাবে। তো এখানে সময় এবং ক্লাসের লিংক সবকিছুই দেওয়া থাকবে। তো ইনশাল্লাহ সবাই মেন্টরিং ক্লাসে আসবেন, এটাই। ঠিক আছে, আমি বের হয়ে যাচ্ছি তাহলে। সাইফুল ভাই, আপনি কন্টিনিউ করেন। ওকে ভাই, ধন্যবাদ আমাদের সাথে জয়েন দেওয়ার জন্য। ধন্যবাদ। ঠিক। সাইফুল ভাইয়া, জি ভাই। 11:30টার দিকে আমার কারেন্ট চলে গেছিল, তো লাস্টে যে লিংকটা দিছেন ওটা যদি আবার দিতেন, মানে তখন ওই বড় একটা কিসের জন্য লিংক দিলেন, আচ্ছা, কি যেন শপিফাই না কিসের জন্য একটা। শপিসলি, আচ্ছা, এখানে যেগুলো আছে সবগুলো আবার কপি পেস্ট করব আমি। আচ্ছা ভাই, তাহলে ইয়ে দিয়ে ডক্স ফাইল না ভাই ওই ড্রাইভে থাকতো, তাহলে ওইভাবে দিলে মনে হয় ভালো হতো। আচ্ছা, একটু কষ্ট করে এই যে আবার কপি পেস্ট করতেছি এখনই, মানে ইয়া করে নেন, সবগুলো তো আসবে না। আচ্ছা একটা ডক্সে সাইফুল ভাই, জি ভাই। একবারে যে লাস্টে সব দিয়ে দেন আর একবার কপি করে, কারণ মাঝখানে আবার কেউ মিস করতে পারে। তো আপনি ওই যে যেটা শুরু করছিলেন জি, শেষ করেন না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখাবো আমি। এই যে আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, যদি কারো কোনো সমস্যা হয় আমার জানেন, আমি হেল্প করবো। আমি যতটুকু রিসোর্স আছে আমার কাছে, আমি ওইগুলা দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর আলাদা, হ্যাঁ, একদিন দেওয়া যায় আপনাদের সাথে, একদিন গল্প গুজব করা যায়। এটা ভাই আমার একটা মানে ইয়ে ছিল, পার্সোনাল অপিনিয়ন ছিল যে একদিন হয়তো এরকম সময় করে যদি আড্ডা, মানে জাস্ট লাইক আড্ডা, এরকম যদি সময়টা দিতে পারতেন আমাদের জন্য একটা সুবিধা হতো। তো দেখেন যদি পসিবল হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এই এপিআই কি? আর এটা হচ্ছে ইউজার নেমটা হচ্ছে জেনুইন সফটটেক আইটি থেকে। আরে সরি ভাই, রেকর্ড হইতাছে।
আমরা কার্ড জেনারেট করার জন্য আমি আপনাদেরকে এই যে দেখেন চ্যাট বক্সে একটা বিন দিতেছি, এটা বলা হয় বিন। এই বিনের আন্ডারে আমরা একটা কার্ড জেনারেট করব। ওই কার্ডটা ক্যানভা প্রোতে দিব। কার্ড জেনারেট করার জন্য এখানে ইয়া যাবেন, এখানে একটা ওয়েবসাইট আছে, দেখা যাচ্ছে তো আমার স্ক্রিনটা নাকি? এই যে nemsozen.com, এই যে র্যান্ডম ক্রেডিট কার্ড নাম্বার জেনারেটর। হ্যাঁ, এখানে আসার পর এই যে বিনটা আমি দিছি আপনাদের, এই বিন অপশনে ওইটা পেস্ট করবেন। এই যে বিন অপশনে এটা পেস্ট করার পর জাস্ট জেনারেটে ক্লিক করবেন। এই যে এখান থেকে যে কোনো একটা কার্ডের নাম্বার নেবেন, মনে করেন আমি 3 নাম্বার কার্ডের নাম্বারটা নিতেছি। এই যে কপি করবেন, তারপর এখানে যে এই যে কার্ডের অপশনে যে আমরা কার্ড নাম্বার আছে, এখানে ওই কার্ডের নাম্বারটা বসাই দিবেন। তারপর মান্থ আর ইয়ারে কি মান্থ আছে এটা এখানে দেখি, 10/24/661 কার্ডের মানে ইয়া 10/24 আর সিবিসি হচ্ছে 661। ওকে, জাস্ট এইটুকু দেয়া, এই যে কার্ডের অপশন দেওয়ার পর এখানে জাস্ট ক্লেম মাই ফ্রি ট্রায়াল এটাতে ক্লিক করবেন। ওকে, লেটস সে ওর বাইসাইকেল, তো এখানে বাইসাইকেল নাই, এখানে তো বাইসাইকেল নাই, এটা তো ট্রাফিক আছে। হ্যাঁ, এটা স্কিপ করেন, হ্যাঁ স্কিপ করতে হবে। এখন নেক্সট করেন, আবার ট্রাফিক লাইটস এখন ঠিক আছে। একবার ভেরিফিকেশনের আগ পর্যন্ত স্কিপ বা নেক্সট করে যান, এই যে এখন হ্যাঁ, এই যে আমাদের সাইফুল ভাই, জি ভাই, ওই একটা নাম্বার দিচ্ছে চ্যাট বক্সে, একটা নাম্বার দিচ্ছে, এটা কিসের? আচ্ছা দেখেন নাই? ওটা বিন ওইটা কি ওইটা লাগবে আমাদের এটা করার জন্য নাকি এই নাম্বারটা? হ্যাঁ ওইটা লাগবে এটা করার জন্য। ও তো এটা সেভ করে রাখবো? হ্যাঁ, এটা সেভ করে রাখেন। আচ্ছা, এই যে আমাদের আর ওই প্ল্যান প্রো প্ল্যান পাই গেছে। হ্যাঁ সাইফুল ভাই, জি, এইখানে যে কয়টা লিংক দিচ্ছেন সবগুলা লিংক কি আমাদের ইয়ের জন্য, ক্যানভার জন্য? না না না, ওইগুলো তো অন্য কাজে দিছিলাম। আচ্ছা, তাহলে কি সবগুলোই কপি করে রেখে দিই নাকি? আচ্ছা আমি বলি কোনটা কিসের জন্য, স্ক্রিন যেহেতু শেয়ার হইতাছে। আচ্ছা, এই যে আমাদের ক্যানভা প্রো হয়ে গেছে, এখন আমরা যে কোনো কিছু যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারবো। অনেকে $5 দিয়ে ইয়া করে দেয়, মানে ওই ওয়েব আপনার সোশ্যাল প্রোফাইলগুলোর কভার ফটো তৈরি করে দেয় না ফাইবারে, তো ওইটা কিন্তু ক্যানভা দেয়া কইরা ওইটা ইনকামটা করা যায়, এটা অনেকেই জানে না। এটা একটা আসলে একদম বেসিক লেভেলের কাজ, কিন্তু অনেকে না জানার কারণে এটা করতে পারে না। মুরাদ ভাই, ওই এখানে যে ইয়ারা দিছি কোডটা নাম্বারটা, এটা হচ্ছে একটা কার্ডের নাম্বার আর কি, এটা বিন। এটা কপি করবেন, কপি করে এই যে এই ওয়েবসাইটে যাবে nemsozen, এটাতে আসার পর এই বিন অপশনে যেটা কপি করছেন এটা এখানে পেস্ট করে জাস্ট জেনারেটে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো কার্ড জেনারেট হবে, কার্ডের নাম্বার, এখান থেকে যে কোনো একটা কার্ডের নাম্বার কপি করবেন, তারপর ওই ইয়াতে দিবেন আর কি, ক্যানভাতে দিবেন, কার্ড অপশনে দিবেন, কার্ডের নাম্বার অপশনে। আমার কি ওয়েবসাইটে যেতে হবে? ওয়েবসাইটে কি ওইখানে ক্লিক করলে না? এই যে ওয়েবসাইট কোনটা এটা?
এই হচ্ছে প্রু নেওয়ার সিস্টেম, আশা করি বুঝতে পারছেন সবাই। সাথী ভাইয়া, জি ভাই, আমার যেটা প্রবলেম হয় ক্যানভা থেকে, যে হ্যাঁ, মানে কাস্টম ডিজাইন নিয়ে যে ধরেন বর্তমান যে প্রবলেমটা ফেস করতেছি বিগ ইমেজ তৈরিটা, তো এটা একটু যদি দেখাইতেন, আমি ট্রাই করি, দেখা যায় ভালো হয় না, আপনি যদি একটু দেখাইতেন। এখানে যারা দেখতেছেন তাদেরকে বলতেছি, এটা হচ্ছে ক্যানভা প্রো নেওয়ার বিন, আর এই লিঙ্কটা হচ্ছে শপিসলি প্রো ডাউনলোড করার অপশন, আর হচ্ছে নিবি প্রো থিমের আগে সাইজটা নেবেন। এখন এই যে আগে কিন্তু রিসাইজ অপশনটা ছিল প্রো, আমরা তো এখন প্রোতে আছি, তাই আর এগুলা দেখাচ্ছে না, প্রোর কোনো কিছু আর দেখে না। আচ্ছা, এখানে অনেক টেমপ্লেট আছে, আপনার কোনো টেমপ্লেট পছন্দ হইলে ওই টেমপ্লেট এখানে বসে নিয়ে আসতে পারেন, তারপর ডিজাইন করতে পারেন। অথবা এই যে ফটোজ আছে, আগে ফটোজ দেখতেন যে প্রিমিয়াম ছিল সব, আমি এই যে সার্চ ফটোজ প্রো, এখানে মনে করেন আমি ওয়েব ডিজাইনের ফটো নিব। ও আমার কম্পিউটার সব স্লো হয়ে যেতেছে। স্লো হওয়ার কারণ হচ্ছে আমার এই যে সি সি ড্রাইভে আপনার ইয়ে হয়ে গেছে, লোড হয়ে গেছে বেশি। এই যে ভাই ডলারের ভাড়া কি স্লো যেতেছে নাকি? জি ভাই, ডলারের ভাড়া কিছু যেতেছে নাকি? না না, সি ড্রাইভটা এখানে ভিডিওর কারণে যে ভিডিওগুলো সি ড্রাইভে আসতেছে, যে ভিডিওগুলো সেভ না হয়। আমাদের তো অ্যাকাউন্টে কোনো ডলার নাই, ইনকাম নাই, তার জন্য নেট মানে স্পিড ভালোই। আপনার ডলার জন্য স্লো যেতে পারে, ইনকাম অনেক বেশি হইলে। ডলার বাছাই দেওয়ার চিন্তা ভাবনা করতেছে আপনাদের, যেন খরচ হইতো, এই খরচ কমাই দিলাম। কমায় না ভাই, অনেক মানে ফুললি ফ্রি করে দিচ্ছেন এই ক্যানভা প্রোটা দিয়ে। অনেক কিছু ছিল যে আমরা প্রো ছাড়া ইয়ে করতে পারতাম না, এখন প্রো তো ফ্রি। আমার এর এই জন্য যে thank you। আরে ভাই আয় আয়, সাইবার ভাইয়ের তো পা থেকে মাথা পর্যন্ত কি করে দিচ্ছে আমাদের জন্য। হ্যাঁ সেটাই। আচ্ছা এই যে প্রো ইমেজগুলা কখনো যেগুলো কোনোটা আছে, মারা নাই। হ্যাঁ ভাই, প্রো ইমেজগুলা যেগুলো আছে এগুলো এখন ইউজ করতে পারবেন। এই যে ক্লিক করেন, এখানে আসা বলে, এই যে আসা করছে। এখন এটা মনে করেন ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে চাচ্ছেন, এটা জাস্ট এটা রাইট বাটনে ক্লিক করেন ইমেজটার উপরে, তারপর সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে গেছে। তারপর টেক্সট নিতে পারেন এখানে, এই যে এখানে অনেক ধরনের হেডিং, সাব হেডিং, টাইটেল নেওয়ার অপশন আছে। আবার এখানে আরো অনেকগুলো ফন্ট আছে, এই যে প্রো ফন্ট সব এখন ইউজ করতে পারবেন, ঠিক আছে। অনেক লিমিটেশনই আপনার এখন দূর হয়ে যাবে। এই যে মনে করেন আমি বেসিক দেখাইতেছি, আর ডিজাইনটা মানে আপনি ওই যে কি যেন নুসরাত জান আপু, আপনি অন্যান্য গিগ ইমেজগুলো দেখবেন,
প্রয়োজনে একটা গিগ ইমেজের কপি করবেন, তারপরে নিজের ডিজাইনটা আস্তে আস্তে বের হবে, নিজের ক্রিয়েটিভিটিটা বের হয়ে আসবে। ভালো হয় যে ফেস ক্যাম দিয়ে ভিডিও করে দিল, তুমি এত ঝামেলা ঘাটি করে ইমেজ তৈরি করো, আপলোড করো, এর থেকে ফেস ক্যাম দিয়ে করা ভালো। হ্যাঁ ভাই, ফেস ক্যাম দিয়ে ভিডিও করলে মনে হয় ভালো হয়, বেশি জিনিসটা ইজিও হয়, আমার কাছে তাই মনে হয় আর কি। এই যে আমরা এখানে দিলেন যে আমি জাস্ট বেসিক, এটা কিন্তু একদম প্রোডাকশন না, বেসিক জিনিস, যে মনে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস এটার এই যে ফন্ট সাইজ এখানে আছে, ফন্ট সাইজ কমাই বাড়াই নেবে, মনে করেন 28 নিলাম ওয়ার্ডপ্রেস। আচ্ছা 28 নিলেন, দেন কালারটা চেঞ্জ করতে পারেন এখান থেকে। এই যে কালার, কোন কালারটা নেওয়া যায়, এটা এখানে ব্ল্যাক কালারটা শো ভালো দেখাবে, বা এটা কি কালার আছে না, এগুলো দেখা যাবে না। ব্ল্যাক কালারটা নিলেন ওয়ার্ডপ্রেস, দেন এটার ব্যাকগ্রাউন্ডে যদি আরো ইমেজ ইউজ করতে চান, এটা আছে না, এটা না, কি আছে না, আরো কিছু আছে তো এখানে অপশন আছে, দেখেন একটু খুঁজাখুঁজি করেন। সাইফুল ভাই, যে আমাদের তো অনেক কিছু দিলেন, আরেকটা জিনিস দিছিলেন কিনা আমি জানি না, যে বাট যদি আপনার কাছে থাকে তাহলে একটু দিয়ে দিন। এভাটা থিম আছে না ওইটা, এবারটা থিম তো দিছি ভাই, আজকে দিছেন? না আগেই তো দিছিলাম। এবারটা থিমে যখন কাস্টমাইজেশন দেখি, ও আসলে ভাই তাই তো, আমারটা তো অনেক আগে দিতে থাকলো ভাইয়া। মুস্তাফার কাছে আছে এটা? হ্যাঁ আছে, ও যে এখন তো রাসেল ভাইয়া দিয়ে দিল, দেখো চ্যাট বক্সে দেখো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তো কোনো ইয়ে দেয় নাই তাই না, যে এপিআই কি বা লাইসেন্স না, এটার কোনো এপিআই কি দেয় নাই, এমনি ইউজ করতে পারবো হয়তো। এই যে এখন যে ফন্ট গুলা ইয়া আছে ওইগুলা ইউজ করতে পারেন, প্রো ফন্ট যেগুলো আছে, ইজ লাইক ইউ ক্যান ইউজ, আমি একটা জাস্ট কোডার প্রো আছে, এটা ভালো মনে হয়, কোড প্রো একটা ইউজ নিলাম আর কি, একটা নিয়ে নিলাম। এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট সুন্দর একটা ইয়া হয়ে গেছে। এখন আপনি চাইলে এটার কি কি করতে পারেন, বোল্ড করা, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, আপার কেস লোয়ার কেস, তারপর স্পেসিং, এফেক্টস। এই যে এফেক্টসে মনে করেন যে এখানে অনেক ধরনের এফেক্টস আছে, আপনি এটা চাইতেছেন, যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, তারপর কালার আছে, দেন আর কি কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার নেই, এভাবেই মনে করেন যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট একটা এরকম সুন্দর সুন্দর গিগ ইমেজ যে ইয়া থেকেই করতে পারেন, কি বলে ক্যানভা আপু থেকে। তারপরে যে এলিমেন্টস আছে, এলিমেন্টসে দেখেন, এলিমেন্টসে এখানে যে এলিমেন্টস অনেক প্রো এলিমেন্ট ইউজ করতে পারবেন, এজ লাইক আপনার ওয়ার্ডপ্রেসের যে আইকনটা আছে এটা দরকার আছে, ওয়ার্ডপ্রেস সার্চ করেন, একটু স্লো হয়ে গেছে ব্রো। কি লাগান না আপনার ল্যাপটপে? কি 5th জেনারেশন i3 চেঞ্জ করতে হবে না, এসএসডি না, এসএসডি থাকলে আরো ইয়ে হইতো। আর দুইটা ব্রাউজার একসাথে চালু করলে, তারপর রেকর্ডিং চালু করলে
যে কোনো কম্পিউটার দেখা যায় যে একটু স্লো হয়ে যায়। এটা কি ভিডিও বানান চলতেছে নাকি? জি ভাই। ভাই এটা কি ভিডিও বানাইতেছেন নাকি? ভিডিও ক্যানভা থেকে? না ভাই, না 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 ক্যানভাতে ভাই একটা ভিডিও বানান দেখাই দেন ভাই। স্লাইড শো তো তৈরি করা যায়, ক্যানভাতে করা যায় তো। ও ভাই মোটামুটি সবই করা একটা যায়। ভিডিও বানান দরকার ভাই, আর একটু ইমেজ দেয়া ভিডিও দরকার একটা। ভাই বাইরে কিন্তু $5 টিপ দিছে ভাই। ও সাবাস সাবাস। হ্যাঁ এখন আপনি ওনাদের টিপসটা দেয়া দেন। কেমনে দেবো ভাই, কবে দেবো তাই কর। কালকে কবে জানে মিট ভাই আপ আমরা তো করতেছে? সবাই দেখলাম না। হ্যাঁ মিট করার কি হবে আমাদের নাকি? হ্যাঁ হ্যাঁ ওই যে মুরাদ না, ভাই, এটা miss মুরাদ করতে ভাই হবে। কই? মুরাদ ভাইয়ের সাথে আলোচনা করেন, উনি মিট হ্যাঁ আপের জন্য বলছিল। হ্যাঁ স্যার হ্যাঁ ওই আগামীকাল কি হবে? বিষয়ে তাহলে আজকে বিকেলে ইমন মোস্তাফিজ ওদেরকে আমি বলছি এখন মোটামুটি সবাই আছে, ওরা লাইনে আছে, মোস্তাফিজ সিমন। হ্যাঁ এখন বলো বিষয়গুলো আলোচনা। আমি বলছি যে কালকে যেটা আজকে লাস্ট ডে, সে অনুসারে মাঝখানে অনেকের সাথে হয়তো ওইভাবে কানেকশন নাও থাকতে পারে। তো কালকে ফ্রাইডে ছিল, ওই কালকে একটা টাইম এটা যায় আর স্থান ই করা যায় কিনা, যে মোটামুটি সবাই মিট করা যায়। এখন সমস্যাটা হচ্ছে স্যার আমার বাসায় কালকে মেহমান আসার কথা, এর জন্য কালকে সময় দিতে হবে কিনা আমি শিওর বলতে পারতেছি না, এই জন্য একটু কনফিউজ আছি। এখন যে কোনো আমি বলতেছিলাম যে আর সারাদিন বাদ 1 ঘন্টার জন্য, সেটা বিকালে হইতে পারে, সকালে হইতে পারে, যে টাইমটা মোটামুটি সবার জন্য ভালো হয়, যে টাইমটা ভালো। দিয়ে হয়তো চেষ্টা করলে হয়তো পসিবল। তারপর মানে স্পটটা কোথায় হতে পারে স্যার, এটাই যদি আপনি একটু এটা তো আমি বলতেছি, আমার জন্য প্রবলেম নাই, আমি যে কোনো জায়গায় যাইতে পারবো, সমস্যা নেই। তবে এমন একটা জায়গা হলে ভালো হয় যেন সবার জন্য সুবিধা হয়, যে একজনের সুবিধা দেখে লাভ নাই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মিডল পয়েন্ট হলে ভালো হয়, যেহেতু এখানে ম্যাক্সিমাম হরিরামপুরের, তো ওই রকম একটা জায়গা সিলেক্ট করা প্রয়োজন, যে এই জায়গাটা সবার যাইতে সুবিধা হয়, এবং মোটামুটি এরকম একটা জায়গা হলে ভালো হয়। আচ্ছা তাহলে আরো কিছু সবার আছে আমরা। বলবো না। হ্যাঁ